রমাজান মাসে গোটা উপমহাদেশে ইফতারের সময় একটা দোয়া পাঠ করা হয়। সে দোয়াটা হলো আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার। আপনারাও জানেন। তাহলে এই দোয়া পাঠ করা যাবে না, এর পক্ষে কোনো জাল হাদিসও নাই চলছে সমাজে। কোনো জাল হাদিস থাকলে আমি বলতাম এটা হাদিস জাল হাদিসও নাই। দুঃখিত, আমি আপনাদের হয়তো বুঝাতে পারবো না। বিনা দলিলেই চলছে সমাজে। শুধু ইফতারের সময়ে বিসমিল্লাহ বলতে হবে, কারণ আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, এই হাদিস আবু দাউদ আসছে, হাদিস জয়ীফ। এর সনদে দুইজন জয়ীফ রাবি আছে, এটা চলবে না। বলছিলাম যে দোয়া প্রচলিত আছে, জয়ীফটা তো না, মিথ্যাটা প্রচলিত আছে, গোটা উপমহাদেশে চলছে। এটা মানুষরা তৈরি করেছে। এটা 50 জন আলেমের সামনে চ্যালেঞ্জ করেছিলাম চিটাগাঙে। চ্যালেঞ্জ থাকলো মরা পর্যন্ত আপনারা বিশ্লেষণ করেন এই দোয়া কোথায় বর্ণিত হয়েছে। তবে এতটুকু বলে রাখি, বিশ্বের প্রখ্যাত হানাফি বিদ্বান মোল্লা আলী কারি হানাফি, তার একটা কিতাবের নাম মিরকাতুল মাফাতি। এই গ্রন্থের 2য় খণ্ডের 130 পৃষ্ঠায় তিনি বলছেন, মানুষের মুখে প্রচলিত আছে কিন্তু এর কোনো ভিত্তি নেই। একজনকে পেয়েছি তার সাথে, তিনি তো বলেছেন, আজ থেকে বলেছেন 400 বছর আগে তিনি এই কথা বলে গেছেন। কেন চলছে সমাজে? ইফতারের সময় যে দোয়াটা আমরা পাঠ করি গোটা দেশেই, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু, বলেন। বাহ, আপনাদের তো জানা আছে দেখছি। এই ইফতারের দোয়াটা বলা যাবে কিনা? আসলে এই দোয়াটা একেবারেই ডাহা মিথ্যা দোয়া একটা। যদিও আপনাদের কাছে কষ্ট মনে হবে, কষ্ট পায়েন না আপনারা, আমি বুঝাই দিচ্ছি। এর কোনো জাল হাদিসও নাই। যদি জাল হাদিস থাকতো তাহলে বলতাম এটা সনদটা জাল বা জয়ী বলতাম, তাও যে না, এটা আমি কেমনে বলবো? এটা মানুষের মুখে মুখে তৈরি করা দোয়া সমাজে চলছে, বাজারে এতই চলছে। আর আমার রাগ খুব বেশি, এইগুলো তো মানুষকে ঘুরিয়ে রাখছে। যত প্রতিষ্ঠান বাংলাদেশে আছে, যত পত্রিকা, সমস্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে, মাদ্রাসা মসজিদ অধিকাংশের পক্ষ থেকে ইফতারি ক্যালেন্ডার ছাপানো হয়েছে, আর সবগুলোতে ইফতারির দোয়া দেওয়া আছে। এটা মানুষ তো এটা ভুলটা এটাই পড়ছে না, এটা চলবে না। হ্যাঁ, আর একটা দোয়া আবু দাউদে আসছে 221 পৃষ্ঠায় কিতাবুস সিয়ামের মধ্যে, সেটা হলো আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। এই হাদিসটা আছে, আবু দাউদের দলিল আছে, কিন্তু দলিলটা জয়ীফ। আমি এটা বর্জন করলাম। আমি ইফতারের সময় বলবো শুধু বিসমিল্লাহ, আর ইফতার করার পরে পানি মুখে দিয়ে আমি বলবো জাহাবাজ জামাউ অবতালাতুল রুকু সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা সহিহ হাদিস, এটা আপনারা বলবেন, সোজা কথা। তবে একটা জিনিস ধরায় দিই, এই যে ঢাকা থেকে জমিয়ত আহলে হাদিসের পক্ষ থেকে ক্যালেন্ডার যে বের করা হয়েছে, ওখানে আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতার দোয়াটা দেওয়া আছে। নিচে লেখা আছে যে মানে আলবানী শক্তিশালী বলেছেন, আসলে তথ্যটা ভুল দেওয়া আছে। আলবানী রাহিমাহুল্লাহর সব বইয়ে হাদিসটাকে জয়ীফ বলা আছে। জয়ীফ আবু দাউদের মধ্যে দেখবেন আলবানী রাহিমাহুল্লাহ 2টা পার্ট আছে, সহিহ আবু দাউদ আর জয়ীফ আবু দাউদ। এই দোয়াটা আসে জয়ীফ আবু দাউদের মধ্যে। এটা ভুলটা ভাঙিয়ে দিলাম। আর আরেকটা এর সাথে সংযোগ করছি, গোটা দেশে তারাবি যখন পড়ানো হচ্ছে, 4 রাকাত পরে একটা দোয়া পড়া হয়, সুবহানাল্লাযী জিল মুলকে ওয়াল মালাকুতে, তারপরে কি ওয়াল আজমাতে ওয়াল হাইবাতে ওয়াল কুদরাতে। আমি মুখস্থ না, অবশ্যই এটা মুখস্থ একটু করা লাগবে আমাকে বোঝানোর জন্য আর কি। এটা শেষে বলে ইয়া মুজির ও ইয়া মুজিরের দোয়াটা পড়া হয়। আপনাকে একটা আল্লাহর কসম দিয়ে বলছি, এই দোয়ার কোনো ভিত্তি নাই। অথচ যখনই 4 রাকাত শেষ হবে তখনই খুব জোরে জোরে ইমাম সাহেব পড়েন না, না এই দোয়া না। অন্য সালাতের পরে যে দোয়াগুলো পড়ে থাকেন ওই দোয়াগুলোই পড়ার চেষ্টা করবেন, আপনারা যেন বিভ্রান্ত না হন। হ্যাঁ, প্রমাণ চাইবেন যে কোনো ইমামের কাছে, বাংলাদেশের যে কোনো খতিবের কাছে, দাপটের সাথে শক্ত হয়ে বলবেন কিচ্ছু না, কোন হাদিসে আছে দোয়াটা আমাকে বলে দেন। একটাই পুঁজি, সেটাও বলে দিচ্ছি,
আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহর বেহেশতে জেওর দেখাবে, এছাড়া কোনো দলিল নেই, এছাড়া কোনো দলিল নাই, সেটাও বলে দিলাম। আর সিয়ামের নিয়াত প্রত্যেক দিন করা লাগবে না। রমজান মাসের শুরুতেই নিয়াত করে নেবেন যে আল্লাহ আমি পুরো সিয়ামটাই পালন করবো, এটা মনে মনে, কিন্তু মুখে বলবেন না। এটা আবার এই যে নাইতু বলে একটা যে নিয়াত তৈরি করা হয়েছে, সিয়ামের এক নিয়াত, তারাবির এক নিয়াত, এশার এক নিয়াত, বেতরের এক নিয়াত, যাবে কই মুসল্লিরা? না, আপনারা এটাতে বর্জন করার চেষ্টা করবেন।